বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয় গ্লোবাল সুপারস্টার সাকিব আল হাসান এই মুহূর্তে সাকিব দলে নেই, তবে সাকিব ভক্তরা কিন্তু থেমে নেই। মিরপুরে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ শুরু হতে যাচ্ছে। দুইজন ভক্তকে দেখতে পাচ্ছি, তারা সাকিব আল হাসানের ব্যানার প্ল্যাকার্ড নিয়ে এসেছেন। মিস ইউ সাকিব, লাভ ইউ সাকিব। আসলে সাকিব না থেকেও আছেন। সাকিবকে দেশের ক্রিকেটে কতটা মিস করেন? বাংলাদেশ ক্রিকেটে সাকিবকে অনেক মিস করি ভাই, যেটা বলার ভাষা নাই। শুধু সাকিবকে শুধু আমি আপনি আমরা সবাই দেশের 16 কোটি ক্রিকেট প্রেমী সবাই মিস করে সাকিবকে। সাকিব আল হাসানের যে রেকর্ড বিশ্বমঞ্চে বাংলাদেশের যে নামটা উঁচু করছে কে, সাকিব আল হাসান। আপনি যদি বিশ্বকাপের কোনো রেকর্ড দেখতে চান, ওই জায়গায় সাকিব আল হাসানের নাম আসবে। কিন্তু সাকিব আল হাসানকে খুবই প্রয়োজন বাংলাদেশের টিকিট হিসাবে। একজন টিকিটের ফ্যান হিসাবে আমরা চাই সাকিবের যেই তো মামলা মোকদ্দমা আছে সবগুলো ক্লিয়ার করে বাংলাদেশ টিকিটে ফিরুক। সামনে নিউজিল্যান্ড সিরিজ আছে, ওই নিউজিল্যান্ড সিরিজ দেওয়া যেমন সাকিব আল হাসান বাংলাদেশ টিকিটে ব্যাক করুক, এবং 2027 সালে যে ওয়ানডে বিশ্বকাপ আছে ওই ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসান খেলুক, এটা আমরা চাই। কিছুদিন আগে আসলে শোনা যাচ্ছিল পাকিস্তান সিরিজে সাকিব ফিরবেন, তবে সাকিবের ফেরাটা আরো লম্বা হলো। আপনারা যারা সাকিব ভক্ত আছেন, এটাতে আপনারা কতটা ব্যথিত? ব্যতীত একটু একটু আমরা একটু দুঃখিত, যেহেতু বাংলাদেশের অনেক আইন আছে, আদালত আছে, সাকিবের যে মামলা মোকদ্দমা আছে, আইনি আছে, ইস্যু আছে। আমরা চাই ওগুলা একটু ক্লিয়ার করে অতি দ্রুতই সাকিব আল হাসান ফিরুক। তারপরে চাইলে বিসিবি এই জিনিসটা করতে পারে, কারণ বিসিবি বাংলাদেশের বাইরে যে সিরিজগুলা খেলায় ওই সিরিজগুলা কিন্তু সাকিব আল হাসানকে দলে নিলে পারে, কারণ দেশের বাইরে তো সাকিব আল হাসানের কোনো মামলার ইস্যু নাই, কোনো সিকিউরিটির ইস্যু নাই। তো বিসিবি চাইলে ওই জিনিসটা করতে পারে। আমরা বিসিবির কাছে অনুরোধ, যদি সাকিব আল হাসান অত্যন্ত দেশে না আসতে পারে, অত্যন্ত বাইরের যে সিরিজগুলো খেলায় ওইগুলাতে যেমন সাকিব আল হাসানকে থলে বিরায় এবং সাকিব আল হাসান খেলুক। আমরা চাই সাকিব আল হাসান দেশের হয়ে আরও সার্ভিস দেখ। আমরা বিভিন্ন সময় দেখেছি সাকিব ভক্ত যারা বিভিন্ন ব্যানার প্ল্যাকার্ড নিয়ে এসেছে তাদেরকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। তা আপনারা কি মনে করেন যে আজকে আপনাদেরকে ঢুকতে দেওয়া হবে কিনা? আচ্ছা, এটা আমাদেরকে ব্যানার নিয়ে ঢুকতে দেয় না বা এটা হচ্ছে আমাদের জন্য একটু খুবই দুঃখের ব্যাপার। যে বাঙালি হিসাবে একজন আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি হিসাবে আমি বাংলাদেশের একজন খেলোয়াড়ের প্লে কার্ড নিয়ে মাঠে ঢুকতে পারবো না। এর চেয়ে তো দুঃখজনক আর কোনো কিছু হতে পারে না। তবে আশা করি এই অতীতে যে ভুল বিসিবি করছে ওইটা সামনে আর করবে না। যেমন আমরা যে ভক্ত হিসাবে সাকিবের প্লে কার্ড নিয়ে যেমন মাঠে ঢুকতে পারি। দর্শক, সাকিব ভক্তদের সাথে কথা বলছিলাম। বাংলাদেশ ক্রিকেটে না থেকেও কিন্তু সব সময় আছেন সাকিব। প্রত্যেকটা সিরিজে, বিপিএলে প্রত্যেকটা সময় আমরা লক্ষ্য করেছি সাকিবের যারা ভক্ত রয়েছেন তারা সাকিবের নামে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে মাঠে এসেছেন। তাদেরকে বিভিন্ন সময় ঢুকতে দেওয়া হয়নি, হয়তো আজকে তেমনটি হবে না, এমনটি প্রত্যাশা। সাকিব আল হাসান আসলে বাংলাদেশের বড় পোস্টার বয়, বাংলাদেশের সবচেয়ে গ্লোবাল সুপারস্টার, সেটি কিন্তু বিশ্বকাপেও আমরা দেখতে পেয়েছি। যখন সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকা দেখানো হয়, সেখানে কিন্তু সর্বোচ্চ 50 উইকেট নিয়ে সাকিব আল হাসান রয়েছেন সবার উপরে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে কাউসার আলী, প্রতিদিনের বাংলাদেশ।